বলেছে যে আপা আমার দুলাভাই আমার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবো তাই মই সবাই ছিল। আসিয়া ছোট্ট একটি মেয়ে কত কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ আপনি কি জানেন সেই আসিয়ার সাথে কি হয়েছিল? মৃত্যুর শেষ পর্যন্ত একটি কথাই তার মাকে বলে গেছেন। কি এমন কথা বলে গেলেন তার মাকে? ভিউয়ার্স, কি বলছে আসিয়ার মা? এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এটা আর আমি দেখিনি, পরে জানতে পারলাম বুলেটের মধ্যে কাটেছে জামাই। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আসিয়া কাণ্ড নিয়ে। তার কারণ আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে, যেটা যেন পুরো বাংলাদেশের কেউই মেনে নিতে পারছে না। সবাই অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে আছে আসিয়ার কাণ্ড নিয়ে। আসিয়ার কথা ভাবতেই যেন অঝরে চোখে পানি চলে আসে দর্শকদের। সেই আসিয়াই এবার মায়ের কাছে সর্বশেষ একটি কথাই বলে গেছে। আর সেই কথাই আসিয়ার মা সাংবাদিকদের বলতেছিলেন আমার আসিয়া অনেক কষ্টে মারা গেছেন। বিশেষ করে আসিয়া আমাকে একটি কথা বলে গেছে, সেই কথাটি হচ্ছে, মা আমাকে ভাইয়া অনেক রাতে বাইরে বের করে দিয়েছে, তাওয়ের কাছে দিয়েছে, আর তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানো, রাত্রে দুয়ার খুলে ভাইয়া আমার বাড়িতে দিয়েছে। সেই সময় মাওই আমার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু মাওই কিছুই বলেনি। ভাইয়াও শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। শেষ সময়ে তাওয়ের প্রতি এইভাবেই অভিযোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আসিয়া। মূলত আসিয়ার উপর যে রাতে নির্যাতন করা হয় তার আগের দিনই আসিয়ার বোনকে সজীব এবং তার বাবা এবং কি তার মা সবাই মারধর করেছিলেন। আর সেই মারধরের জের ধরেই আসিয়া বলেছিল যে এই সব কিছু আমি আমার মাকে বলে দেব। যার কারণে অর্ধেক রাতেই তারা তিনজন মিলেই এইভাবে আসিয়ার উপর নির্যাতন চালিয়েছে। ছোট্ট মেয়েটা কখনো ভাবতেই পারেনি তার সাথে এমন কিছু হবে। আর আসিয়াকে নিয়ে এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন আসিয়ার মা তার নিজ বাড়িতেই বসে বসে। ভাইয়া তুমি আমি করতে চান মার কাছে, কারণ বলে মন্দিরে ভয় দেখাইছে বাড়ি কিছু